কিঞ্চিত পরিমাণ সময়ের 3 বছরের সারিয়া যারা প্রবাস জীবনে যায় তারা বড় কষ্টের সাথে জীবন যাপন করে। দেখবেন আপনার বাহিরভাগের কোনো মানুষ বিদেশ আছে কিনা আমি জানি না, ওই লোকটা বিদেশ থেকে যখন আসে নতুন ঘড়ি, মোবাইল নতুন, প্যান্ট নতুন, শার্ট নতুন, ক্যাপ নতুন, ব্রিকেস নতুন, সব নতুন। ঘটনাটা কি, ওই লোকটার আড়ালে নিয়ে জিজ্ঞাসা করেন ঘড়ি কি কবে কিনছেন? কয় তো 15 দিন। মোবাইল কয় যে আসার সময়। বলে এতদিন কি করছেন? বলে এতদিন পর্যন্ত এগুলো কেনার তৌফিক হয় নাই, এখন একটু দুনিয়ার মানুষের অভিনয় করে বোঝানোর জন্য, আব্বা মা ভাই বিরাদারকে অভিনয় করে বোঝানোর জন্য যে আমি মহাসুখে আছি, তাই মোবাইলটা কিনে দিয়ে গেছি। এইগুলো আবার যাওয়ার সময় অনেকে বিক্রি করে চলে যায়। কথা ঠিক কিনা ধরে বলেন? প্রবাস জীবন বড় কষ্টের রে ভাই। যারা প্রবাস জীবনে ছিল ওরাই একমাত্র বোঝে, আর কোন মানুষ বোঝে না। কথা ঠিক কিনা ধরে বলেন? আমরা সৌদি আরবে গত বছরে আগের বছর হজে যখন আজকে 22 দিন চলে, কেউ আমাকে দাওয়াত দেয় না। ওই সৌদির খানা খাবার পাই, কোম্পানির খাবার। 22 দিন পরে এক লোক আইসে কয় হুজুর আপনাকে দাওয়াত দিতে আইছি। আমি কি তাড়াতাড়ি হাতের কাছে আয়, 3 বেলা খাই দাওয়াত, 22 দিন দাওয়াত পাই না। দাওয়াত দিলে জন্মের খুশি। বাসা কত দূর? কয় হুজুর ওই যে নাককাছা বাজারের কাছে। আমি কি অজ্ঞ, সমস্যা নেই, আইতে যাবো, লাগে গড্ডাহারি লাগুক, তাও দাওয়াত খাবো। দাওয়াতের প্রতি খুব লোভ, বুঝলেন না? সকাল সন্ধ্যা 3 বেলা দাওয়াত খাওয়ার ক্যান্ডিডেট। আজকে 22 দিন দাওয়াত নাই। রাজি হয়ে গেছি, চাই এই পাহাড়ের উপরে তার বিল্ডিং, আইতে উঠা যায়নি, মোটা মানুষ, কত কষ্ট। তারপরেও গেছি, রাত বাজে তখন 10টা। তখন যাই দেখি একজন চাইল দয়, একজন গোস্ত কাটে, আর একজন ওই চুলা জ্বালায়। সবাই মিলে মেসে কাজ করে। আমাদেরকে যাওয়ার পরে উপস্থিতি নাস্তা দিল। ওই নাস্তা খাই আর ওদের সাথে কথা বলি। একজনকে বলি তুমি কয় বছর? বাড়ি মাদারীপুর। কয় হুজুর আমি 8 বছর। আর একজনকে আমি 5 বছর। আর একজনকে আমি 3 বছর। আর একজনকে হুজুর আমি 14 বছর। আমি কি 14 বছর বিদেশে এইসো? বউ সালমিয়া কি মরছেনি? আমি তো বিয়ে হরি নেই। আমি কে বিয়ে হরে নাই? তোমার মাথা দিয়ে চান্দি চুলে গেছে, পশম নাই, চুল নাই, মাথায় টাক পড়ে গেছে, বেলের ধরে বুড়ো হয়ে গেছে। তোমার বয়স দিয়ে 60-65 মনে হয়। বিয়ে হর বা কবে? কয় ও শেষ হয়ে গেছে হুজুর, ও নিয়ে ছেড়ে দিছি আগেই। আমি তখনই বললাম এত কষ্ট করে বিদেশ করো, অথচ নিজের জীবনে স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, তাহলে এগুলোর কি প্রয়োজন? ওই লোকটা তখন এমন একটা কথা বলল, যেই কথাটা আমার কাছে শুধু লাগছে তা না, তামাম পৃথিবীর সমস্ত প্রবাস জীবনে যারা থাকে তাদের সকলের কাছে লাগে গেছে। বলে হুজুর আপনারা দেশের ভিতরে মোমবাতি জ্বালাননি? বলে হ জ্বালাই। কয় মোমবাতির কাম কি? বলে আলো দেওয়া। কয় আলো যখন দেয় তখন নিজে ঠিক থেকে দেয় না, নিজের জীবনটা বিলীন করে আলো দেয়। আমি বললাম যে ও তো আস্তে আস্তে পুইড়ে পুইড়ে নিষ্ফিলে ডাবে, ও পড়ে আর একজন আলো দেয়। ও কয় আমরা প্রবাস জীবনে আছি যারা, আমরা মোমবাতি হয়ে গেছি, মোমবাতি। বাইরে আলো দিতে নিজের জীবন শেষ, বোনরে আলো দিতে নিজের জীবন শেষ, বাবারে আলো দিতে নিজের জীবন শেষ, বাড়ি করতে নিজের জীবন শেষ, স্ত্রীর আশা পূরণ করতে নিজের জীবন শেষ, মেয়ে বিয়ে দিতে নিজের জীবন শেষ, বোন বিয়ে দিতে নিজের জীবন শেষ। সবার স্বপ্ন পূরণ করতে করতে আমরা মোমবাতির মতো পুড়ে ছাই হয়ে গেলাম। কেউ আমাদের দুঃখ বোঝে না। আমরা সবার সাথে অভিনয় করে মিষ্টি ভাষায় বলি ভালো আছি, ভালো আছি। আসলে আমাদের খবর কেউ জানে না আমরা কেমন আছি। আমি হোটেলে সকালবেলা, বলে আমি হোটেলে সকালবেলা মেসিয়ারের কাজ করি, ওদের পোশাক পরা। বাড়ির থেকে ফোন দিয়েছে, বারবার ফোন। ওখানে তো ফোন রিসিভ করাও নিষেধ। টাইমে ফোন ব্যবহার করলে মালিক দেখলে আমাকে জরিমানা করতে পারে। তুই হোটেলের মেসিয়ার, তুই কেলে ফোন ব্যবহার করিস বেটা? তুই আয় বাসায়, কিন্তু ফোনটা তো আমার পকেটে। বারবার ভাইব্রেশন করা বাজে। চাই দেখি আমার মা ফোন দিছে। অন্যই লাভতে উইটা একটু থাল বাটি নিয়ে, ধোয়ার নাম নিয়ে একটু কনারে যাইয়া, ওয়াশরুমের পাশে যাইয়া নতুন জামা গায়ে দিছনি। হঠাৎ করে সন্তানের মনে পড়ে সর্বনাশ, আজকে যে ঈদের দিন তা তো আমি জানি না, আজকে যে ঈদের নামাজ পড়তে হয় এটাও তো আমার মনে নাই। আমি তো ইহুদি খ্রিস্টানের রাষ্ট্রে থাকি, এ রাষ্ট্রে ঈদ কোন জায়গাতে যায় আর কোরবানি কোন জায়গাতে যায় খবর নাই। আমার তো ছুটি ঘোষণা করে নাই কোম্পানিতে। হায় হায়, ছেলে তখনই বলে, যদি মাকে বলি মা ঈদের নামাজ কারে কয়, তা আমাদের নাই, নতুন জামা পরি নাই, আমি হোটেলের থাল বাটি দই। আমার মার চোখের পানি কেউ মানাই রাখতে পারবে না। অমনি ছেলে ডাক দিয়ে বলে, হা মা হা, গোসলও করছি, ঈদের নামাজও পড়ছি, নতুন পোশাকও পরছি, সিন্নি সালামতো খাইতেছি রে মা, আপনি খাইছেন নি মা? মা তখন কেঁদে দিয়েছে, বাবা তোমার পূর্বের অভ্যাসের কথা কি তোমার মনে নাই?
কত বন্ধু তোমার ছিল, কত বন্ধু নবকামপল্লী কলেজের তোমার ছিল, সবাই তোমাকে ঈদের দিন তার কাছে যাওয়ার জন্য ডাকতো, কিন্তু তোমার অভ্যাসের কথা কি তোমার মনে নাই? ঈদের নামাজ পড়ে আগে বাড়ি আসতা, আমার পায়ের ভিতরে তুমি সালাম দিতা, আমার কদম মসি করতাম, আমি মা সিন্নির প্লেট নিয়ে দাঁড়াই থাকতাম, চামচ ভরে এক চামচ তোমার মুখের ভিতরে জড়াই দিতাম, একটা চামচ তোমারে খাওয়াই দিতাম, তুমি আমারে একটা চামচ খাওয়াই দিতে রে বাবা, এরপরে তোমার কপালে একটা চুমু দিয়ে তোমারে বিদায় দিতাম, তুমি বন্ধুদের আড্ডায় চলে যাইতা। বাবা আজকে তুমি নাই, তোমার দেওয়া কাপড় তোমার ভাই পরেছে, তোমার বোন পরেছে, তোমার বাবা পরেছে, তোমার সবাই পরেছে, আমি মাও পড়ছি, সবাই অনুরোধে থাকতে পারি নাই, কিন্তু সিন্নি গ্রহণ করতে পারি নাই, কি জন্য? তুমি সামনে নাই, আমার বড় কষ্ট হইতেছে। মা তুমি খেয়ে নাও, মা তুমি খেয়ে নাও, পাগলামি করো না, সন্তানের কলিজা ছিঁড়ে যায়, সহ্য করতে পারে না। সন্তান ডাকতে বলে মা তুমি খেয়ে নাও, মা কয় বাবারে তোরে তো দুই নজরে দেখতে পারবো না, কিন্তু তুই আমার একটু কানে আওয়াজ শোনা, মিষ্টি খাওয়ার আওয়াজ, একটু সিন্নি খাওয়ার চাগুর চুগুর আওয়াজ আমারে শোনা, আমি নিজ কানে শোনার পরে তারপরে আমি খাবো। সন্তান অমনি করিয়া হাতের মাথায় প্লেটে যে ফেলানো ঝুটা ছিল, মানুষের খাদ্য, কুকুরের ঝুটা, ঝুটারে গালের ভিতরে দিয়া চাটা দিয়ে আওয়াজ শুরু করে দিয়েছে, মা তুমি শুনছনি, কিন্তু আর নিজের কন্ট্রোল করতে পারে নাই, কেঁদে ফেলেছে, ফোন কেটে দিয়েছে। অমনি মা বারবার ফোন দেয়, একবারের পরে একবার ফোন দেয়, কিছুক্ষণে ফোন রিসিভ করলে মা কয় বাবা তুই কাঁদলি কেন? কয় না মা না আমি কাঁদি নাই রে মা, আমি কাঁদি নাই। বলে তাহলে কান্নার আওয়াজ পাইলাম? বলে বন্ধুরা তরকারিতে বড় ঝাল দিয়ে ফেলাইছিল, সহ্য করতে পারি নাই, তাই চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, কণ্ঠটা পরিবর্তন হয়েছিল। এ দুনিয়ার মহিলা মা বোনেরা, আজকে আফসোস আফসোস, এত কষ্টের টাকা কামাই করে তারা দেশে পাঠায়, এই টাকা দিয়ে মহিলারা আড্ডা জমায়, ফেসবুক আর ইন্টারনেট, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের পিছনে এগুলো ব্যয় করে। আজকে ছেলেরা ওই বড় বড় পালসার অ্যাপাচি আর ডিসকভারি চালায়, অথচ বাবা ওখানে ইট টানতে টানতে জীবন খতম করে দেয়। কথা ঠিক কিনা জোরে বলে? এই দুনিয়ার যুবকেরা, এই আলোচনা আজকে নয়, তবে এতটুকু বলি ভাই, এই দুনিয়ার যত আপন মানুষ তুমি দেখে থাকো না কেন, তোমার আব্বার চাইতে আপন নাই, তোমার মার চাইতে আপন নাই, সেই মারে অবিশ্বাস করিয়া, আব্বারে অবিশ্বাস করিয়া অ্যাকাউন্টটা বোর নামে দিয়ে তুমি চূড়ান্ত ভুল করছো। এখন তাবিজের জন্য আমাদের কাছে দৌড়াও, 10 লাখ নিয়ে বউতে চলে গেল আর পালাম না, 20 লাখ নিয়ে চলে গেল আর পালাম না, 3 ছেলে 2 মেয়ে তুই চলে গেল পাইলাম না, পাবা না রে ভাই পাবা না। তুমি